তো বহু বছর ইসকন গুরুকুলে শিক্ষকতা করেন। তারপরে গুরু মহারাজ দেখেন এই সারা ভারতবর্ষে কিভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর ঘরে ঘরে পৌঁছিয়ে যাবে, তার কি ব্যবস্থা নেওয়া যায়। তো তিনি দেখলেন একমাত্র এই গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজই উপযুক্ত একজন ব্যক্তি আছেন, যিনি এই ভারতবর্ষের প্রতিটা ঘরে নগরে গ্রামে সর্বত্র এই চৈতন্য মহাপ্রভু পৌঁছিয়ে দিতে পারেন। তো তাই গুরু মহারাজ ওনাকে এই নামহাট্টের রিজনাল ডাইরেক্টর হিসেবে নিযুক্ত করেন। উনি এই সারা ভারতবর্ষে প্রচুর হাজারো হাজারো নামহাট্ট গড়ে উঠেছেন একমাত্র মহারাজের কৃপায়। তো মহারাজ এরকম নামহাট্টের কর্ণধার। সামনে আমাদের গৌর পূর্ণিমার আগে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা হবে। এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় মহারাজ মুখ্য ভূমিকায় অংশগ্রহণ করেন। যেহেতু ধামের মাহাত্ম্য এবং ধাম লুপ্ত তীর্থ, এই নবদ্বীপ ধাম মায়াপুর ধাম লুপ্ত হয়ে গিয়েছিল, তা আবার সেই লুপ্ত তীর্থ মহারাজ উদ্ধার কার্য করছেন এবং গৌরমণ্ডল দর্শন তিনি সুন্দরভাবে গৌরমণ্ডল দর্শন করেন এবং গৌরমণ্ডল দর্শন গ্রন্থ রচনা করেছেন। নবদ্বীপ ধাম পরিক্রমা গ্রন্থ রচনা করেছেন। আমাদের যে নামহাট্ট গ্রন্থটি মহারাজ প্রণয়ন করেছেন। এইভাবে বহুবিধ সেবায় মহারাজ নিযুক্ত আছেন।